ফাতেমা রে, ও ফাতেমা, আমি তোমার কাছে একটা খবর জানাইতে চাই। ও আব্বাজান, আপনি কি খবর জানাইবেন? আপনার কাছে জানতে চাই। মাইয়ারা তো বাবারে বেশি ভালোবাসে, ছেলেরা মারে বেশি ভালোবাসে। ফাতেমা চোখের পানি ঝরে কয়, বাবা, ও বাবা, আপনি কি বলবেন বলেন না রে আব্বা। এতদিন হয়ে গেছে, আপনি তো আমার কোনো কথাও বলেন না। অসুস্থ অবস্থায় আপনি আপনার হুজরা মুবারকের মধ্যে শুয়ে থাকেন। আমার দয়াল নবী কয়, রে জগৎবাসী, আমি যখন অসুস্থ অবস্থায় আমার হুজরা মুবারকের মধ্যে শুয়েছিলাম, আমার আল্লাহর নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ। নবীর রওজা থেকে নবীর ঘর পর্যন্ত এটা জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের নাম হলো রিয়াদুল জান্নাহ। আমার দয়াল নবী কয়, এই উম্মতের দলেরা, আমি নামাজ যখন পড়তো মদিনার ভিতরে মানুষেরা, আমি আমার ঘর মুবারকের মধ্যে শুয়েছিলাম। শুয়ে থাকা অবস্থায় আমি জানালার পর্দাটা সরাইয়া দেখি আমার আবু বকর ইমামতি করে রে। আমি নবীর চোখের পানিগুলা ফালাইয়া কই, ফাতেমা রে, আমি নবী তো এই ইসলামটার লাগা কষ্ট করছিলাম, দেখছুনি নামাজের সময় হইয়া গেছে রে। আমার মুসল্লিরা আমি নবীর অপেক্ষা না কইরা সময় চলে যায়, তারা নামাজ পড়তাছে। আমার দয়াল নবী আল্লাহর দরবারে হাত তুলে কয়, মাবুদ রে, ও দয়াল আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতেরা যদি এমন ভাবে নামাজ পড়ে রে, আমার উম্মত রে, তুমি আল্লাহ জান্নাত ছাড়া জাহান্নাম দিও না। আজান আমার গভীর মনোযোগ দিবেন। তাহলে আমার নবীকে আমার আল্লাহ ইন্তেকাল করাইছেন, মানে স্থানান্তর করছেন। আমার নবী নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন একটু বুঝবেন। বাজান আমার দয়াল নবী মিলাদুন নবীর আলোচনার ধারাবাহিকতায় আলেমগণ হুজুরগণ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বাজানো। কিন্তু যখন আমার দয়াল নবী এখনো আগমন করে নাই, নবী আমার আগমন করার পূর্বে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাকের একজন বান্দা ওই জায়গার মধ্যে বসবাসরত অবস্থায় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের আগে বাইহাকি ইসহাক হাকাম রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, মক্কা নগরীটা ছিল একবারে খারাপ অবস্থা, মক্কা নগরীর অবস্থা বেশি ভালো অবস্থা ছিল না। আমার দয়াল নবী আগমন করার পূর্বে ওই মক্কা নগরী মানে নবীদের বাড়ি মুবারক, তার সামনে নবীর হুজরা মুবারক ঘর মুবারকের সামনে একটা ইহুদি বসবাস করত। ওই ইহুদিরা ওই জায়গায় থাইকা ব্যবসা বাণিজ্য করত, কাজকর্ম করত এবং তার মাল সামানগুলা মক্কা নগরীর মধ্যে বিক্রি করত। ওই ইহুদির একটা কাজ ছিল, ইহুদিটা মানুষের হাত দেইকা, মানুষের চেহারা দেইকা অনেক কিছু বলতে পারতেন। ওই ইহুদিটা যখন বলতে পারতেন, ইহুদিটা একটা অভ্যাস ছিল, সে বেশি বেশি তাওরাত কিতাব তেলাওয়াত করতেন। কি কিতাব? জোরে কর না, কি কিতাব? 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই কোরআন আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। ইহুদির অভ্যাস ছিল, ইহুদিটা তাওরাত কিতাব পড়তেন। ইহুদিটা যখন তাওরাত কিতাব পড়তেন রে, তাওরাত কিতাব পড়তে 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 উনি তাওরাত কিতাবের এক অংশের মধ্যে পাইলেন, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে কুরাইশ বংশ নামক একটা বংশ আছে, ওই বংশের মধ্যে অনেক মানুষ বসবাস করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার মধ্যে হযরতে খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে, হযরতে মা আমেনার রেহমানি এই কুল মুবারকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামটাকে পরিপূর্ণ করার জন্য এমন একজন নবী পাঠাইবো, যেই নবীটা হবে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী এখনো পর্যন্ত আগমন করে নাই, আগমন করে নাই। ওই ইহুদি লোকটা ওই জায়গার মধ্যে বসে থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করে, দোকানপাটে অনেক মানুষই তো আগমন করে। অনেক মানুষের মধ্যে কুরাইশ বংশীয় লোকগুলারে 12ই রবিউল আউয়াল সোমবার দিন আসার আগের দিন রবিবার রাত্রবেলা ওই ইহুদি লোকটা কুরাইশ বংশের মানুষে ডাক দিয়া কয়, কুরাইশ বংশের মানুষেরা রে,
ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা কি একটা খবর জানোনি? বলে কি খবর? আজকে কি তোমাদের বংশে এমন কোন মানুষ আসছে, এমন কোন সন্তান জন্মগ্রহণ করছে? কুরাইশ বংশের লোকেরা কয় আমরা তো এমন কোন সংবাদ জানি না। হঠাৎ করে ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, তোমরা যেহেতু কোনো সংবাদ জানো না, খবর জানো না, আমার কাছ থেকে একটা খবর জানিয়া লও, শুনিয়া লও। এই কুরাইশ বংশের মধ্যে 12 রবিউল আউয়াল সোমবারের সুবহে সাদিকে ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে এমন একজন নবী আগমন করবে, যেই নবীদি দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের পাগল হবে না, ওই নবী শুধু উম্মতের জন্য পাগল হবে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের খবরটা ওই ইহুদি লোকটা কেমনে মুসলমান কুরাইশ বংশের কাছে দেয়? ডাক দিয়া কই, কুরাইশ বংশের মানুষরা রে, ও কুরাইশ বংশের মানুষ, তোমরা কি ওই নবীকে দেখছুনি? বলে না, দেখি নাই। ওই নবীকে চিনতে চাওনি? বলে হ্যাঁ চিনতে চাই। বলে ওই নবীকে চিনার মতো একটা